আল্লাহর নবী বললেন, ওহে পৃথিবীর মানুষ, ইন্নাস সাদাকাতু লা তুতফি আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লিহি সাদাকাতিহি। এবং কিয়ামতের দিন মুমিন তার দানের ছায়াতলে ছায়া গ্রহণ করবে। যেদিন বিচারের ময়দানে আল্লাহর ছায়া ব্যতীত, যেদিন বিচারের ময়দানে রবের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকিবে না, সেদিন দানকারী ব্যক্তি তার দানের ছায়া তলে ছায়া গ্রহণ করবে। এই কথাই সঠিক, এই কথাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস সিলসিলা শরীফ এবং সহিহ হাদিস নাম্বার সিলসিলাতে আছে হাদিস 1816, সহিহাতে আছে 3484। আল্লাহ নবী স্পষ্ট বললেন, বক্তব্য ক্লিয়ার বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, উকবা বিন আমির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে পৃথিবীর মানুষ, তুমি দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে দান করার জন্য আদেশ করলেন। কোরআন মাজিদের 63 নম্বর সূরা, সূরা মুনাফিকুন, আয়াত নম্বর 10 ও 11, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ওহে পৃথিবীর বনি আদমেরা, ওহে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে যে অর্থ সম্পদ দান করেছি, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, তোমাদের কারো মৃত্যুর আশা লাগে তা থেকে তোমরা দান করো। আল্লাহ বললেন, ওহে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাকে খাদ্য গ্রহণ করার জন্য যে রিজিক দান করেছি, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাকে বেঁচে থাকার জন্য যে রিজিক দান করেছি, সেই রিজিক থেকে তুমি দান করো তোমার মৃত্যু আসার আগে। ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মৃত্যুর সময় সে বলে, মৃত্যুর সময় বনি আদম বলে, মৃত্যুর সময় পৃথিবীর মানুষেরা বলে, হে আল্লাহ, হে আমার রব, আমাকে কেন আরেকটু সময় দিলে না? ফাসাদদাকু ওয়া কুন মিনাস সালিহিন, তাহলে আমি দান করতাম, অনেক লোকদের মধ্যে শামিল হতাম। আল্লাহকে বলে, মৃত্যুর সময় পৃথিবীর জমিনের প্রত্যেকটি মানুষ, যত মানুষ পূর্বে মারা গিয়েছে, যত মানুষ নির্ঘাত মারা যাচ্ছে, প্রত্যেকটি মানুষ আল্লাহর নিকট মৃত্যুর সময় ফরিয়াদ করে, ওগো মালিক, আমাকে কেন আরেকটু সময় দিলে না? তাহলে আমি দান করতাম। তার পৃথিবীর মধ্যে যারা নেক লোক, যারা সলিহিন লোক, যারা সলিহিন বান্দা, যারা ঈমানদার মুমিন, তাদের মধ্যে আমি শামিল হতাম। আল্লাহ বললেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বললেন, অথচ যখন কার কাজ করার সময় পূর্ণ হয়ে যায়, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোন ব্যক্তিকে আর কোন সময় দেই না। আল্লাহ বললেন, ওরে বান্দা, যখন তোকে আমি হায়াত দিয়েছিলাম, যখন তোর নিকট দান চাওয়া হতো, যখন তোমার নিকট দান চাওয়া হতো, যখন তোমার নিকট দানের আলোচনা হতো, যখন তোমাকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে 1 থেকে 60 পর্যন্ত বয়স দান করলাম, এই সময়গুলোতে তুমি দান করো নাই। এই সময়গুলোতে তুমি কি করেছো? দান করো নাই কেন? আল্লাহ প্রশ্ন ঠেকাবে। উপস্থিত ভাদ্রে মণ্ডলে, আল্লাহ আপনার অন্তরের খবর জানেন।
ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আর তোমরা যা কিছু করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর খবর রাখেন। আল্লাহ বললেন, ওহে পৃথিবীর জমিনের বনি আদম, তুমি পৃথিবীর জমিনে যা কিছু করো, তুমি পৃথিবীর জমিনে যত পাপ করো, তুমি পৃথিবীর জমিনে যত টাকা দান করেছো, তুমি পৃথিবীর জমিনে যত অপরাধ করেছো, সব বিষয়ে আমি জানি। তুমি পৃথিবীর জমিনে টাকা তোমার পকেটে থাকার পরেও, পৃথিবীর জমিনে তোমার দান করার সামর্থ্য থাকার পরেও বান্দা তুমি পৃথিবীর জমিনে দান করো নাই। তুমি মসজিদের সাথে গুসা ছিল, মসজিদের কমিটির সাথে তোমার দ্বন্দ্ব ছিল, সমাজের মানুষের সাথে তোমার দ্বন্দ্ব ছিল, এই জন্যই বান্দা তুমি দান করো নাই। আমি সবই জানি। আপনার যদি এরকম দ্বন্দ্ব থেকে থাকে, আমি এটি একটি বোঝানোর জন্য আপনাকে মেসেজ পেশ করলাম। এই বিষয়গুলো প্রশ্ন হবে কি হবে না? বিচার ময়দানে হবে কি হবে না? বিচার ময়দানে সবকিছু প্রশ্ন ক্লিয়ার হবে। কারণ পৃথিবীর জন্য যেভাবে বিচার হয়, সঠিক বিচার হয় না। বিচারের ময়দান সঠিক বিচার ইনশাআল্লাহ হবে। সেদিন আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করবে। সেই দিনটাকে আপনি ভয় করেন, যেদিন আপনার অর্থ কোনো কাজে আসবে না, যেদিন আপনার টাকা কোনো কাজে আসবে না। বিচারের ময়দানে আপনি বলবেন, হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আজকে যদি আমি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম, তাহলে কতই না ভালো হতো, তাহলে কতই না ভালো হতো। আপনি এরকম বলবেন, কিন্তু সেদিন আপনার এই আফসোস চার পয়সা কাজে আসবে না। পৃথিবীর জমিনে নিঃশ্বাস থাকতে, পৃথিবীর জমিনে আপনার হায়াত থাকতে, আপনার ক্ষমতা থাকতে আপনি দান করে যান, আপনি আল্লাহর ইবাদত করে যান, আপনার চার পয়সা হলো কাজে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, ওহে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আমি তোমাদেরকে দান করব। বিচারের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো দানকারী। আল্লাহর নবী বলেন, সাবাতুই ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যেই ব্যক্তি বিচারের ময়দানে, আল্লাহর নবী বললেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। আল্লাহ তাআলার নিজ ছায়ায় ছায়া গ্রহণ করবে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকিবে না। আল্লাহর নবী বললেন, বিচারের ময়দানে ওই ব্যক্তিরা ছায়া পাবে কোন ব্যক্তি? ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন। আল্লাহর নবী বললেন, সেই ব্যক্তি যে গোপনে দান করে, এমন কি তার বাম হাত কি দান করেছে, না এমন কি তার ডান হাত কি দান করেছে, তার বাম হাত জানে না, এরকম ব্যক্তির কথা বলেছেন। আপনি ডান হাতে দান করেছেন, বাম হাত জানে না কি দান করেছেন, এই কথাই সঠিক। কারণ উপস্থিত ভাতের মণ্ডলে কিছু মানুষ আছে দান করে দেখানোর জন্য। উপস্থিত ভাতের মণ্ডলে দান করে আপনি দেখানোর জন্য আলহামদুলিল্লাহ ভালো, কারণ সেটার ভিতরে যদি রিয়া থাকে, মুখ দেখানো থাকে, দান কবুল হবে না। এটা কেন বলছি বলেন? আপনার নেকিটাকে বাঁচানোর জন্য আমি বলছি। কোরআন সুন্নাহ সঠিক কথা। আপনি রাগ করতে পারেন, মসজিদ কর্তৃপক্ষ রাগ করতে পারে, কারণ বললেও করার কিছু নাই, রাগ করলেও করার কিছু নাই। কোরআন সুন্নাহ যা আছে তা বলতে হবে। কারণ সূরা মাইদা 63 নং আয়াতে আল্লাহ বলছে, 53 নং আয়াত, এই আয়াতগুলোতে বলছে আলেমের দায়িত্ব কি। আলেমের দায়িত্ব বলেছে কোরআন সুন্নাহ সঠিক কথাগুলো জাতির নিকট বলে দেওয়া, এবং তার যে দায়িত্ব আছে দায়িত্বগুলো পুঙ্খানুপুঙ্খানু মানা। কারণ
শুধু কোরআন সুন্নাহর সঠিক কথা বললে হবে না, সঠিক নেতৃত্ব দিতে হবে, এই কথাই বলছে। সেটা আমার আলোচনার সাবজেক্ট নয়, আপনাকে বোঝানোর জন্য বললাম। উপস্থিত ভাতৃ মণ্ডলে আল্লাহর নবী বললেন, ইন্না সিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামতি সাদাকাতুহু, কিয়ামতের দিন মুমিন ছায়া পাবে তার দানের নিচে। কিয়ামতের দিন মুমিন ব্যক্তি ছায়া হবে তার দান। আল্লাহর নবী বলছেন, হাদিস মিশকাত 2995, মিশকাত কত 2995। আল্লাহর নবী বললেন, যারা পৃথিবীর জমিনে দান করে, এই সমস্ত মুমিনেরা, এই সমস্ত মুত্তাকিন ব্যক্তিরা বিচারের ময়দানে তার দানের ছায়ার নিচে ছায়া পাবে। যে টাকা আপনি দান করলেন, এই টাকা আপনাকে ছায়া দিবে। আল্লাহর আরশে ছায়া তো আমার কি, সেই দান ছায়া দিবে। আল্লাহর নবী অপর হাদিসে কথা বলছেন, হাদিস সহিহ। উপস্থিত ভাতৃ মণ্ডলে আল্লাহর নবী বললেন, ওহে পৃথিবীর মানুষ, তোমরা একটি খেজুরের টুকরা দান করে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি পৃথিবীর জমিনে তোমার নিকট অর্থ না থাকে, তোমার নিকট টাকা না থাকে, তোমার নিকট যদি একটি খেজুরের টুকরাও থাকে, সেই খেজুরের টুকরাটি দান করে হলো তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। দান করিলে আপনার অর্থ সম্পদ কমিবে না, দান করিলে অর্থ সম্পদ বাড়বে। এই কথাই সঠিক। হাদিসের রাবীদের মধ্যে সবচেয়ে প্রখ্যাত একজন রাবী, যেই রাবীর উপর কোনো রাবী নেই, যেই রাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণিত করেছে, তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি আপনি পেয়ে যাবেন মিশকাতে এবং আহমদে পেয়ে যাবেন। মিশকাতে 1872 এবং আহমদে 7881 নং হাদিস। আপনার নিকট আমি হাদিস পেশ করব না, আপনার নিকট অনুবাদটা একবার বলে দেই। দানের মাধ্যমে অর্থ সম্পদ বাড়ে, দানের মাধ্যমে অর্থ সম্পদ কমে না, এই কথাই আল্লাহর নবী বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জৈনক ব্যক্তি মাঠে কাজ করছিল, জৈনক ব্যক্তি মাঠে কাজ করছিল, তখন মেঘের মধ্য থেকে একটি শব্দ শুনতে পেলেছে, অমুকের বাগানে বর্ষণ করো। মেঘের মধ্য থেকে একটি আওয়াজ আসলো যে, ও মেঘখণ্ড, তুমি অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। অতঃপর মেঘখণ্ডটি সেদিকে যেতে লাগলো, সেই বাগানের দিকে যেতে লাগলো। তখন সেখানে এক প্রস্তরময় স্থানে পানি বর্ষা দেখা গেল, সেখানে একটি নালা সমস্ত পানি তার মধ্যে নিয়ে নিল। যখন মেঘটি বাগানের কাছে চলো, বাগানের কাছে যাওয়ার পরে ওইখানে একটি নালার মধ্যে বৃষ্টির যত পানি ছিল, সমস্ত পানিগুলো নালা তার নিকট গ্রহণ করে নিল। নেওয়ার পরে তখন যেই জৈনক ব্যক্তি মাঠে কাজ করছিল, সেই ব্যক্তির অনুসরণ করে করে সেই বাগানের নিকট পৌঁছে দেখলো একজন ব্যক্তি বাগানে পানি সেচ দিচ্ছে। উপস্থিত ভাতৃ মণ্ডলে আপনি ঘটনাটা মনোযোগ দিয়ে শুনুন, লাস্টে ফল কি দাঁড়ায় তা দেখুন। দানের মাধ্যমে অর্থ বাড়ে না কমে, ঘটনা লাস্টে আপনি পেয়ে যাবেন। উপস্থিত ভাতৃ মণ্ডলে ঘটনা খুব বড়, খুবই সংক্ষেপে আপনাকে বলছে। আল্লাহর নবী বললেন, তখন ওই ব্যক্তি সেই মেঘখণ্ড